সাধারণ থেকে অসাধারণ হতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন কেবল একটু ইচ্ছাশক্তি আর সাধারণকে অসাধারণ করার ইচ্ছা। বরবটি তো সবাই খেয়েছেন, কিন্তু বরবটির বেনি কাবাব খেয়েছেন কি? আমি জানি আপনারা এমন নাম কখনো কল্পনা করেননি, কারণ এটা আমার ইউনিক রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যেটা বলছিলাম, বরবটির ইউনিক রেসিপি। আমরা বড়রা সবজি পছন্দ করলেও দেখা যায় বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না। সব সময় চিকেন দিয়ে রেসিপি বানাতে হবে তাদের জন্য, আর বার্গার, পিৎজা এগুলো পেলে তো কথাই নেই। তাই ভাবলাম আজকে তো বাসায় বরবটি ছাড়া কোনো সবজি নেই, তাছাড়া চিকেনও প্রায় শেষ। বরবটি দিয়ে এমন কিছু বানাবো শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু চেটে পুটে খাবে। যেইভাবে সেই কাজ। বরবটি একটু লবণ পানিতে হাফ সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর 3টে করে বরবটি মাথায় রাবার ব্যান্ড দিয়ে বেঁধে মেয়েদের চুলের বেনির মতো করে বেনি করে ফেললাম। এবার বেনিগুলোকে গোল চাকতির মতো পেঁচিয়ে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি যাতে ছুটে না যায়। এক ফাঁকে রাবার ব্যান্ডগুলো খুলে নিয়েছিলাম। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওতে দেখাতে পারিনি। রেসিপির প্রথম ধাপ শেষ, চলুন দ্বিতীয় ধাপে যাই। এর জন্য আমরা কিছু ব্রেড ক্রাম্ব নিব, তারপরে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিব। এখানে আন্দাজ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চাট মশলা এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এরপর 1 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো দানাদার কিছু না থাকে। এরই ফাঁকে একটা কথা শেয়ার করি, ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন কিন্তু রাত 2টা বাজে। তো ভাবছিলাম সকালবেলা তো বাচ্চারা কিছু একটা খেতে বায়না করবে, আমি একটা ইউনিক রেসিপি তাদের জন্য রেডি করি। তো সেই জন্য এই কাজটা করা। তো এবার আমরা বরবটির চাকতিটাতে এই লিকুইডটাতে চুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে মেশাবো। এভাবে আমরা 2বার করব, যাতে বরবটিটা দেখা না যায়, কারণ বাচ্চারা বরবটি দেখলে কিন্তু খেতে চাইবে না। এটা বানানোর সাথে সাথে যদি খেতে যাই তখন কিন্তু ব্রেড ক্রাম্বগুলো ঝরে পড়ে যাবে, তাই আগে 30 মিনিট ডিপ ফ্রিজে রাখতে হবে। এভাবে আপনি চাইলে 1 মাসও ফ্রিজে রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না এটার। আর যখনই খেতে ইচ্ছে হবে আপনি তেল গরম করে ডুবো তেলে মুচমুচে করে ভেজে ইচ্ছা মতো পরিবেশন করতে পারবেন বাচ্চাদেরকে। যেমন হচ্ছে পাউরুটিতে, বনে বা এমনিতে সস দিয়েও বাচ্চারা খেতে পারবে। শুধু বাচ্চারা না, বড়রা কিন্তু এটা খুব খুব পছন্দ করবে। এটা আমার 100% গ্যারান্টি। আপনারা কিন্তু এটা টেস্ট করে দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।